রেস্ট্রিকশন বলে কিছু নাই। বুঝতে পেরেছি, যখন যেটা পারছে কেটে বিক্রি করে দিচ্ছে। কতক্ষণ দেখাচ্ছে আর এখান থেকে? তুমি তো পুরো ঢেকে নিয়েছো নিজেকে। গরম লাগছে। 52 মিনিট এখনো। আজকের ব্লগে থাকছে নৈহাটি থেকে শুরু হওয়া এক অসাধারণ বাইক ট্যুর, রাতের রাইড, হাইওয়ের সৌন্দর্য, বরন্তী ড্যামের মনোমুগ্ধকর দৃশ্য আর ফুটিয়ারি ড্যামের নৌকা ভ্রমণ। চলুন শুরু করি অ্যাডভেঞ্চার। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আমার এটা প্রথম মোটো ব্লগ, তো জানি না কী বলবো, প্রথমে কী দিয়ে শুরু করবো, একটু নার্ভাস হয়েছি। তো যাই হোক, আমি কাল ভোরবেলা বরন্তী যাচ্ছি। তো আমি একদিনের জন্য যাব, আজকে শুক্রবার, আমি শনিবার রাত্রিটা থেকে রবিবারটা ব্যাক করব। তো কিছু জিনিসপত্র আমি ক্যারি করছি বা কী কী আমি পরে যাচ্ছি, আমার রাইডিং গিয়ার কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই জিনিসগুলো আমি ক্যারি করছি। এইটা হলো টুল বক্স, এর মধ্যে কিছু প্রয়োজনীয় টুলস আছে। এটা আমি রয়্যাল এনফিল্ড থেকে পেয়েছি। কোনো সমস্যা হলে, রাস্তায় কিছু প্রবলেমে পড়লে, তখন এই টুল কিট দিয়ে আমি টুকটাক কিছু রিপেয়ার করে নিতে পারবো। এইটা হলো লেগ গার্ড, যেটা আমার পাটাকে বাঁচাবে। এটা হলো হ্যান্ডস গ্লাভস, এটা হলো হ্যান্ড গ্লাভস, এটা এক্সরের। এটা মাইক্রোফাইবার ক্লথ, যেটা আমার কিছু মুছতে বা কিছু কাজে লাগবে। এইটা হলো আমার হেলমেট। এইটা হলো, দেখতে পাচ্ছ, ক্যামেরা মাউন্ট। এইটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এইটা, এর মধ্যে ব্যাটারি আছে, অ্যাকচুয়ালি 3টে ব্যাটারি থাকে। তো একটা ক্যামেরার মধ্যে আর দুটো এখানে এর মধ্যে আছে। ক্যামেরাটা ব্যাটারি ডিসচার্জ হয়ে গেলে আমি এগুলোকে ক্যামেরার মধ্যে নিতে পারবো। এটা হচ্ছে সানগ্লাস। এইটা টায়ার পাঞ্চার রিপেয়ারিং কিট। এটা পোর্টেবল টায়ার ইনফ্লেটার। কিছু মেডিসিন নিচ্ছি। এটা ছাতা, বৃষ্টি হলে কাজে লাগবে। এটাও একটা ছোট্ট পকেট রেন গার্ড, বৃষ্টিতে বাঁচাবে। এই শুজটা আমি পরবো, এটা সোলেসের। আর এই সমস্ত জিনিসগুলো আমি এই ব্যাগটার মধ্যে, ট্যাঙ্ক ব্যাগটার মধ্যে ক্যারি করব। এটা ম্যাগনেটিক, তো ট্যাঙ্কের উপরে এটা ভালোভাবে আটকে যাবে। এইটা হলো রাইডিং জ্যাকেট, যেটা আমি আজকে পরবো। এর মধ্যে প্রোটেকশান আছে, চেস্ট প্রোটেকশান, নি প্রোটেকশান, শোল্ডার প্রোটেকশান, ব্যাক প্রোটেকশান, সবই C-level প্রোটেকশান। এইটা একটা টি শার্ট, যেটা খুবই ভালো, খুবই আরামদায়ক। এটা আমি ডেকাথলন থেকে নিয়েছিলাম। এটার মধ্যে খুব সুন্দর ভেন্টিলেশন আছে, তো গরমে সমস্যা হবে না। এইটা রেন কভার, যদি বৃষ্টি আসে তাহলে জ্যাকেটের উপরে এটা আমি পরে নেবো। এটা একটা ট্রাউজার, এটা একটা টি শার্ট আমি ক্যারি করছি। বন্ধুরা, এখন বাজে রাত্রি 2:34, আমি একদম রেডি আমার রাইডিং সেট আপে। আমার ব্যাগও পুরো প্যাক করা হয়ে গেছে। চলো, তোমাদের সাথে রাইডিং সেট আপে দেখা হচ্ছে। চলো, আসছি কি, সাবধানে থেকো, ঠিক আছে? সাবধানে থেকো, হ্যাঁ, ঠিক আছে, আসলাম গিয়ে। আজকে যাত্রা শুরু করব নৈহাটি থেকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে এগিয়ে চলব। বালি ব্রিজ পার হয়ে পৌঁছাবো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। বর্ধমান আর দুর্গাপুরের পথ পেরিয়ে গন্তব্য বারন্তী ড্যাম। শেষে আমরা পৌঁছাবো ফুটিয়ারি ড্যামে।
বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আজকে। এখন বাজছে রাত্রি 2:47। এখন ফার্স্ট পৌঁছাবো ডানকুনি টোল প্লাজা। নৈহাটি সাহেব কলোনি মোড় ক্রস করছি। এবার আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠব। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। আমার এই ট্রিপের এটি প্রথম টোল প্লাজা। এটি এখনও চালু হয়নি, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংযোগকারী ফ্লাইওভারের কাজ এখনও বাকি আছে, কাজ চলছে। এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি। ম্যাপটা একটু খুলে নিচ্ছি। বালি ব্রিজ, যা বর্তমানে বিবেকানন্দ সেতু নামে পরিচিত, এটির উদ্বোধন হয়েছিল 1931 সালে। এর প্রাথমিক নাম ছিল উইলিংডন ব্রিজ। প্রায় 850 মিটার দীর্ঘ এই সেতুটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি রেল কাম রোড ব্রিজ। একই সঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে। সেতুটি দক্ষিণেশ্বর ও বালি স্টেশনকে সংযুক্ত করে, ফলে কলকাতার উত্তরাঞ্চল ও হাওড়ার মধ্যে যোগাযোগ আরও সহজ হয়। আমি এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি বাকিদের জন্য। আজকের এই ট্রিপে আমি ছাড়া আরও 3 জন যাচ্ছে। মিট আপ শেষ করে সবাই মিলে বারন্তী ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ঘড়িতে বাজে ভোর 4:30। NH-19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। রাস্তা একদম ফাঁকা, গাড়ি যেন ছুটে চলেছে নতুন দিনের দিকে। তৃতীয় টোল প্লাজা পালসিট পার করছি। ভোরের আলো ফুটে উঠেছে, আস্তে আস্তে যেন প্রকৃতি নতুন রঙে সাজছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দীর্ঘ সোজা রাস্তা, দুই পাশে গাছের সারি আর সবুজ প্রকৃতি। এই দৃশ্য যেন ভ্রমণের আসল সৌন্দর্য।
পার করছি আমাদের চতুর্থ টোল প্লাজা পানাগড়। রাস্তা একদম মসৃণ, হালকা ভোরের ঠান্ডা বাতাস শরীরে মাখিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। এরপর আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে এগিয়ে চললাম বাঁকুড়া রানীগঞ্জ রোড ধরার জন্য। পথের মাঝে চোখে পড়ল দামোদর নদী। পাশে রেল লাইন আর রাস্তা পাশাপাশি এগিয়ে গেছে। তারপর সুন্দর রাস্তা ধরে আমরা ঢুকে পড়লাম ভেটি পলাশ বনের দিকে। মনে ছিল পলাশ ফুল দেখার বড় আশা, কিন্তু এবছর 15ই মার্চ 2026 পর্যন্ত সেই আগুনরাঙা ফুল পুরোপুরি ফোটেনি। পথে এক স্থানীয় মানুষের সঙ্গে দেখা হলো। তার কাছ থেকে কিছু তথ্য নিলাম, গ্রাম বাংলার গল্প, প্রকৃতির খবর। সেই কথা শুনে আরও আনন্দ এগিয়ে চললাম বরন্তী ড্যামের দিকে। হ্যাঁ হ্যাঁ, একটু কাছে জিয়া তুলে না কোন জায়গা থেকে পলাশ ফুল এবছর মনে হচ্ছে না সেরকম একটা পলাশ ফুল ফুটবে। না না হবে হবে পাতা ঝরছে যখন পাতা ঝরছে কুড়ি আসছে গুলো কিন্তু পাতা যে অতিরিক্ত ঠান্ডা ছিল। হ্যাঁ, এগুলো এখনো তো অনেকগুলো পাতা ঝরেনি, সবুজ হয়ে রয়েছে। এটা নাহলে এখন বা পুরো লাল হয়ে যায়। হ্যাঁ, এই সময় একটু লাল হয়ে যায়। আমি গত বছর এসেছিলাম, এই সময়টা পুরো লাল হয়ে গেছিল। পাবেন কোথায়, সব গাছ কেটে গুটিয়েছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা সময় যখন আমরা হ্যাঁ 9 বছরে ছিলাম না, শুধু লাল দেখাচ্ছে, পুরো লাল হয়ে থাকতো না। প্রচুর প্রচুর গাছ ছিল তো, গোটাটাই হ্যাঁ। জায়গা তো। এখন আমাদের ওখানে কিছু কিছু গাছ আছে, সেগুলো দেখি ফোটে, পলাশ ফোটে। না এটা কিন্তু পলাশ ফুটে দেখার মতো ছিল গেল। হুম। মানে একদম ঘর পর্যন্ত পাড় গোড়াতে শুরু করে টোটালটা শুধু আপনি শুধু আবির দেখবেন। এটা একদিন ছিল, এখন কেটে দিচ্ছে কি, সব বাড়ি ঘর বানাচ্ছে নাকি? বাড়ি ঘর মানে সেই জ্বালানির অভাব, আচ্ছা, রেস্ট্রিকশন বলে কিছু নাই। বুঝতে পেরেছি, যখন যেটা পারছে কেটে বিক্রি করে দিচ্ছে। ওই যে বলছি যখন আমার 10 বছর 11 বছর ছিল, একটা পলাশ গাছ এরকম মোটা গাছ ছিল, এগুলো তো কিছুই গাছ নেই। ঠিক, ও গাছটা দেখার মতো ছিল। হ্যাঁ, আগের গাছের সঙ্গে ডালটা মিলবে না, ঘোড়াটা ডাল নয় ছিল না, পাহাড়ে ঘোড়াটা মুরাটি পর্যন্ত গোটা ডালা। তবু এখন মানে ওই আরে এমনি মোটা মোটা গাছ দেখেছি, পলাশ গাছ মাথা খারাপ নিয়ে ভাই, এইগুলো ডাল যেগুলো এখন আছে না, ডাল এগুলো ছিল। হ্যাঁ মোটা মোটা ছিল, সেটা আমার থেকে 10 বছরের বড়। তেল কত করে দিচ্ছ? 120 টাকা। আচ্ছা, গ্রাম বাংলার মাটির গন্ধ, নদীর ঝিলমিল আর বনপথের নীরবতা সব মিলিয়ে আমাদের যাত্রা যেন আরও আপন হয়ে উঠল। অবশেষে আমরা পৌঁছে গেলাম বারন্তী ড্যামে। এই ড্যাম তৈরি হয়েছিল রামচন্দ্রপুর ইরিগেশন প্রজেক্টের অংশ হিসাবে, আর আজ এটি পুরুলিয়ার অন্যতম শান্ত সুন্দর
ভ্রমণস্থল। চারপাশে পাহাড়, বন আর নীরব প্রকৃতি। অবাক হয়ে দেখছে। ভিডিও ফটো সব। ক্লিক করবো কোনটাতে? তোমার ভিডিও হচ্ছে না। সমস্যা। কিন্তু ছবিটা হচ্ছে এটা ধরুন। আচ্ছা, মোবাইল নাহলে আসবে না। ইয়ে করবে ওই স্পাইক টাইপের, স্পাইক না আসবে না। অবশ্যই রিঅ্যাকশন ক্যামেরা আছে না, অন টু ওয়ে এদিকে করো, পুরো এদিকে। হ্যাঁ, একটু আসবে না এরকম। হ্যাঁ, তো আসবে তো, কারণ কি রোদটা ওদিক থেকে পড়ছে না। আমরা আসছি, তাকাতেও পারছে না, দেখা যাচ্ছে, তাকাতে পারছি না তো, মনে হচ্ছে আসছে, কিছু দেখতে পাচ্ছি না। ও ঠিক আছে, পজ আসছে, ভিডিও করা আছে তো, যা হবে পরে স্ক্রিনশট নিলাম, আমি ঘুরিয়ে নিচ্ছি। ভিডিও করা আছে, হ্যাঁ। তাহলে চলো গাইস। দেখতে বেরিয়ে যাচ্ছি, এবার একটাও পলাশ ফুল দেখতে পেলাম না, সেটাই একটা হয়ে গেল। চারপাশে পাহাড়, বন আর নীরব প্রকৃতি, সব মিলিয়ে যেন এক ছবির মতো দৃশ্য। আমরা কিছুক্ষণ এখানে কাটালাম, প্রকৃতির সান্নিধ্যে ডুবে গেলাম। ড্যামের ধারে দাঁড়িয়ে ছবি তুললাম, আর মনে হলো গ্রাম বাংলার এই সৌন্দর্য সত্যি অমূল্য। বারন্তী ড্যাম, মূল নাম বারন্তী রিজার্ভার বা মুরাডি লেক, আসলে পুরুলিয়ার এক লুকোনো রত্ন। 1970-এর দশকে রামচন্দ্রপুর মিডিয়াম ইরিগেশন প্রজেক্টের অংশ হিসাবে তৈরি এই জলাধার আজকে পশ্চিমবঙ্গের অন্যতম শান্ত সুন্দর ইকো ট্যুরিজম স্পট। চারপাশে পাহাড়, বন আর নীরব প্রকৃতি মিলিয়ে একটি ভ্রমণকারীদের কাছে এক অন্যান্য অভিজ্ঞতা। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ জলাধার, চারপাশে বনাচ্ছাদিত পাহাড়,
পঞ্চকোট ও বিহারীনাথ পাহাড় সারি দূরে দেখা যায়। শহরের কোলাহল থেকে দূরে নিস্তব্ধতা আর পাখির ডাক মিলিয়ে এক ধ্যানমগ্ন আবহ। ড্যামের ধারে বসে নদীর মতন বিস্তৃত জলরাশির দিকে তাকিয়ে থাকা এক ধরনের প্রশান্তি দেয়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লেকের জলে আকাশের রং প্রতিফলিত হয়, যা ছবি তোলার জন্য আদর্শ। টাকা দাঁড়িয়ে ছিল ওইখানটা এসো। কত টাকা গেছো? শুনতে পারি। হ্যাঁ ওটা ওটা মেন রোডে উঠে যাবেন, ওখান থেকে খাইরি পিরিয়া কোথায়? অনেক দূরে দূরে চলে গেছে, এইদিকে অনেক দূরে। ওই দিকেই তো দেখাচ্ছে, তোমাদের রিসোর্টের অ্যাড্রেস দিয়েছে। কোন জায়গায় যাবেন? কোথায় দিচ্ছ জানো? এটা দেখাও যাচ্ছে না অন্ধকারের মধ্যে। ফুটিয়ারি ফুটিয়ারি ওই ওইরকম। আমার নাম এটা এখনো? হ্যাঁ দূরে এসে সে কি গো? আসলে এসে এদিক দিয়ে ডান দিক দিয়ে গিয়ে, ঠিক আছে, ফুটিয়ারি জ্যাম যাবো। তাহলে এই যে ইন্দ্রবলি স্টেশন হয়ে ওখানে গিয়ে ওখান থেকে আবার ডান দিকে। ঠিক আছে, চলো। এটা দিয়ে যদি গাড়ির ম্যাপে যেতে হয় সব বুঝতে। হ্যাঁ ও গন্ডগোল করেছে। না এটা দিয়ে অন্য দিকে চলে যেতে হয়। বাইকের ম্যাপে কি বলতো শর্টকাট দেখাচ্ছে, এটা দিয়ে গিয়ে আবার ওখানে ওঠাচ্ছে। হ্যাঁ কিন্তু ওই যে রাস্তাটি নিয়ে যাবে ওই তো অলিগলি দেখা, অলিগলির মতো নিয়ে যাবে। বারন্তি থেকে আমরা এবার রওনা দিলাম ফুটিয়ারি ড্যামের দিকে। আগেই বুক করা ছিল আমাদের রিসর্ট। রাস্তা ছিল সুন্দর, প্রকৃতির মাঝখানে এগিয়ে চলেছিলাম আমরা। চারিদিকে প্রকৃতির রং, তবু এবছর পলাশ ফুল একেবারেই ফোটেনি। মনে হচ্ছিল যদি ফোটে তবে পুরুলিয়ার মাটি যেন আগুনের জ্বলে উঠবে। তবু সেই অভাব চোখে লাগছিল না, কারণ চারপাশের গাছগুলো আর পথের সৌন্দর্য মন ভরিয়ে দিয়েছিল আমাদের। চলে আসলাম আমাদের রিসর্টে, পলাশবাহার রিসর্ট। এই হোটেলেই আমাদের বুকিং আছে। রোদ্দুর তো অবশেষে আমরা পৌঁছে গেলাম পলাশবাহার রিসর্টে। বাইকগুলো দাঁড় করিয়ে দিলাম আর প্রকৃতির কোলে নতুন এক অভিজ্ঞতার জন্য প্রস্তুত হলাম। লাগছে না তো? আমি তাই করছি, লাগানো আছে তো ওই মাথায় যে লাল সুইচটা টিপছি শুরু হয়ে যাচ্ছে। আমার বাইকটা এখানে রয়েছে। এখন বাজে সকাল 7টা। এই রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছে ফুটিয়ারি ড্যাম। ওই যে লাল জামা পরে দেখছো সামনে, ও হলো মাঝি, ওই আমাদের নিয়ে ঘোরাবে।
আমি এখন ফুটিয়াই ড্যামের দিকে যাচ্ছি, এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। ড্যামের কাছে গিয়ে দেখাচ্ছি ড্যামটা কীরকম। এই যে ফুটিয়ারি ড্যাম। বাহ, বেশ ভালোই। তো তুমি তো পুরো ঢেকে দিয়েছো গরম লাগছে। ওইটা পড়লে তো আমার মনে হয় বেশি গরম লাগার কথা। না গো, দুপুরটাই একটু ছাওয়া দেওয়া থাকলে হতো, ঠিক আছে। ওইটা একটু নাবাও, তাই না? কাট করে দিই। দাঁড়া, আপনাদের সময় যদি কম থাকে তো আমাদের ওখানে বসে বলতে আমি একটু নেটে দিতাম ভয়টা। এটা দেওয়া হবে, মানে এখন নাই, চেষ্টা করে দেখবেন যদি পারা যায় তো কি করা যায়, একদম দেওয়া হবে, টেনশন নাই। প্রচুর শক্তি লাগে এটা করতে। আমরা গিয়ে কি শুনবো? না না, কলকাতার নাই বললাম আর কি, তুমি একবার চেষ্টা করে দেখবে। না না, নিয়ম আছে সব কন্টিনিউ। না না, দেখো আমিও তোমাকে তো ছাড়ি দিব না, ঠিক না? তখন তুমি এটা করা হয় না আমাদের অতটা, ওই যে দায়ে মায়ে, হ্যাঁ, কিন্তু তোমার ভয়টা মেরে দেবো তোমাকে একটু। আসলে এটা তো মেরে দিলে তো চলবে না, মানে 290 ডিগ্রি না মারলে আগাবে না। সানগ্লাসটা পরে আসলে ভালো হতো। গরম লাগে, আমি সব পড়েছি। আপনাদের মোটরসাইকেলে যদি আমাকে দিয়ে দেওয়া হয়, ঠিক পারবো গিয়ার হবে। মানে দেখবে সেরকম এবারও গিয়ার চেঞ্জ করতে না পারলে ঠিক না, এইভাবে এবার পলা দাদা কম হয়েছে না, এবার বেশি হয়নি। 80 বছর কম। কোনো বছর এরকম হয়েছে না, এর বছর এরকম এবছর 1 বছর বেশি হয়, 1 বছর কম হয়। তার মানে পরের বছর বাড়বে। আমি আগের বছর এসেছিলাম পুরো লাল হয়ে একদম লাল। হ্যাঁ, একটা পাহাড় আছে শিলাবনি পাহাড়। লাবণী না, ওইটা তো কালকে বোঝা যাচ্ছিল। এখন দেখা যাচ্ছে আচ্ছা। ওই তো দেখুন, ওই তো পাহাড়। শিলাবনি কাজ পড়ে ছিল, ওই অন্ধকার হয়ে গেল বলে তো। পানকুড়ি আছে, পানকুড়ি অনেকগুলো। এটা ডিপ। এটা কি মানুষের বানানো না কি, মানে ইয়ে তো ন্যাচারাল? মানুষেরই বানানো। মানুষ বানানো এই লেকটা? মানুষের বাড়ি। মানুষের বানানো। ওই যে ওই আটটা বাঁধাচ্ছি, তারপরে এদিকে জলটা চেপে গেল, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা মানে রেডি হয়ে গেছে, এবার ধান এই চারা লাগাবে আর কি, হুম, রোপণ করে ভালোই হয়েছে। জল তো এখান থেকেই পেয়ে যাবে, কোনো ট্র্যাক্টর মানে। একদম। আমাদের আইফোনে আমার একটা তুলে দাও। একদম এখানেও তুলতে পারি, এটা তো ভালো আসবে। কিন্তু এখানে আবার ভিডিও তুলো। আচ্ছা, ভিডিও তুলবো, তোমাকে করে নেবো। কোন দিন চলে আসছো? উঠছে? ভালো উঠছে। ছবিটা বলতে আরো ভালো হবে, এটা ভালো ছবি। পদ্ম নেই, শালুক। শালুক এগুলো? আরে পদ্মই ভাবছিলাম। পদ্ম এখানে নেই। ওখানে কিছু পাখি হাঁটা লাগানো হয়। ওখানে কিছু হাঁস ফাঁস আছে ওদের ওখানে। ওই তো এগুলো সব বালি হাঁস। বাহ, লোকেদের বাড়ির হাঁস নাকি এগুলো? এটা সব বালি হাঁস। এটা পেছন দিয়ে পাখিগুলো যাচ্ছে, ভালো আসছে। অন্য সময় আরো আছে না দাদা? ডিসেম্বর জানুয়ারি ভর্তি ছিল। ভর্তি পুরো শীতকালটা। দেখা যাক, বাবা ফাঁকা থাকে তো চলে যাবে। হ্যাঁ, জলটা আটকে গেলে সেরকম স্যামসিজ ওদিক দিয়ে যখন আটকাই দিলে জলটা দিকে ঠেলে দিল, চেপে গেল। বুঝতে পেরেছি। যাক, ভালোই হয়েছে, জায়গাটার সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। পর্যটন কেন্দ্র হয়ে গেল। হাওয়াটা বন্ধ হয়ে গেল, গাছপালা একটু নড়ছে না। হাওয়াটা কালকে সন্ধ্যাবেলাও ছিল না, একটু হাওয়াটা থাকলে তাও ঠিক মেঘলা হতো, অসুবিধা ছিল না। এই দেখো পাখি আছে পুরো। বরন্তির ড্যাম থেকে এই ড্যামটা বড়, অনেক বড় ড্যাম। কিন্তু বরন্তির ওখানটা একটা পুরুলিয়ার হিসাব মতো 2 নম্বর ড্যাম এটাই। 2 নম্বর না? ওই স্যার ইয়ার পরে কি বলে, ওই যেটা মুকুট করছে ওর পরে এটা। আচ্ছা,
মুকুটমণিপুর পরে, হ্যাঁ পুরুলিয়া জেলার মধ্যে আছে। হ্যাঁ পুরুলিয়া, ওটা তো মানে খাস পুরুলিয়া নেই, বাঁকুড়া বাইরে তো ওটা পুরুলিয়ার মতো না তো। না, পুরুলিয়া কিছুটা আছে আর কিছুটা বাঁকুড়ার মধ্যে আছে, দুটো জেলা মিক্সিং আছে। আর এটা পুরোটা একদম পুরুলিয়া জেলার মধ্যে আছে, ঠিক আছে। হ্যাঁ এটা একদম প্রপার পুরুলিয়ার মধ্যে আছে। আর ওই যেটা মুকুটমণিপুর ড্যাম বলছেন, ওটা বাঁকুড়া জেলা অর্ধেক আছে ড্যামটা। হ্যাঁ আর পুরুলিয়া কিছুটা আছে, ওই ডগটা হয়তো পাবেন এই দিকটা, যেদিকে সেই কি বলে কুমারী নদীটা, নদী ফদিগুলো আছে না, এই দিকটাটুকু পাবেন। আর বাকিটা আড্ডাতে পুরো একদম বাঁকুড়া জেলায় আছে। কিছুদিন আগে শুনলেন নাকি মুকুটমণিপুর ড্যামের পাশে যে রাস্তাটা আছে, কি একটা বাইক চালা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। না হতে পারে, ওদের অ্যাক্সিডেন্ট, আমাদের এখানেও অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয় না? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়, এখানেও অ্যাক্সিডেন্ট, হ্যাঁ মা একদম মরে যায়। মরে মানে কি, যে ওই মানে যারা বেশি, স্নান করতে আসে, যারা ওই মদ খায় বেশি স্পিড ওই আড়ে চালাবে, কোনো কারণে আপনারা গেলছেন না, মানে পিলার করা আছে, বড় বড় পিলার দিয়ে দেওয়া আছে, বুঝলেন, মানে গাড়োয়াল যাকে বলে, ওই গাড়োয়ালে ধাক্কা খেলে একদম ডাইরেক্ট হয়ে যায়, কোনো কারণ নেই। আর সেই বিম দিয়ে করা আছে না, এমনিতে ধরো যে গাড়োয়াল বছর দিন গাড়োয়ালটা পড়ে গেল, সেই সিস্টেম মানে গাড়োয়াল পড়বে কেন, পুরো একদম রড সিমেন্ট দিয়ে পুরো একদম পুরো পার করা, লাগলেই মরে যাবে। কোনো করার নেই। আর ওই সেই ঈদের সময় বেশি হয়, রাও পাত দিয়ে ঘুরে আসে। গরম লাগে না না, ওটা তো অনেক দূর। এটা ফুটিয়ারি না, রঞ্জনডি কাশীপুরে পড়ছে। রঞ্জন তো 23 কিলোমিটার দূরে এখান হ্যাঁ থেকে। ওটা এর থেকেও অনেক ছোট। এটাই ফুটিয়ারি, ফুটিয়ারি ড্যামে ঘুরে বলছি আমরা, ফুটিয়ারি ড্যামে আমরা সাঁতার কাটছি, ঠিক আছে। এগুলো কি চামড়ি গাই নাকি? হ্যাঁ না, আমি দেশি গাই, নৌকা বিহার। দেশি গাই বলে ভেড়া, ভেড়া ভেড়া ঠিক আছে, ভেড়া হয় এখানে বেশ ভালো বসে কি ভেড়া চাষ করে। হ্যাঁ হ্যাঁ ওই দু একটাই ফুটেছে। এগুলো তো ভর্তি লাল হয়ে যায়, এই সমস্ত একদম দেখে মানে চোখ জুড়িয়ে যেত। কি করে করে? এখান থেকেই করে করা যায় কাজ করে। এটা কোনটা হবে, ডিজিআই কোনটা এটা? এটা অসমো অ্যাকশন 4। আচ্ছা, ওই সেল চলছিল না কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা অ্যাডভেঞ্চার তোমার ওই ব্যাটারি নিয়ে এটা পড়ে, একটা ব্যাটারি ব্যাক। হ্যাঁ তোমার সব নিয়ে তোমার এটা পড়েছে 30 মতো। তাও ভালো ডিল, খুবই ভালো। হ্যাঁ ভালো ডিল হয়েছে। এটা এমনি তুমি অফলাইনে তোমার ধর্মতলায় 40-45 মতো পড়বে। আর ডিজিআই অ্যাকশন 2টা কেনার ইচ্ছে ছিল না, না থাক। হ্যাঁ আবার এখন তো অ্যাকশন 4 বেরিয়ে গেছে। এলে পানি ফলের গাছ, হ্যাঁ এটা পানি ফলের না? পানি ফলের গাছ নিচে হয় না ফলগুলো? না, উপরে হয়ে কালো কালো দেখা যাচ্ছে না ফলগুলো, তো একটা কালো কালো। হ্যাঁ ফলগুলো পেকে গেছে, ঠিক আছে। তোলেনি কেউ আর। না এটা দেশি পানি ফল তো, সেই জন্য বেশি খাওয়া যায়নি। ছোটো ছোটো তো তোলাতে মুশকিল হয়ে যাবে, বেশি বড় হয় না। যেটা আমরা খাই ওটা হাইব্রিড দেশি, এখানে হাওয়ার খুব সুন্দর লাগছে। এটা কচাটা বিছে দিলাম তো, এবার আস্তে আস্তে শুরু হয়ে যাবে। মা নদী চলে যাবে, নদী আছে পাহাড় থেকে। হ্যাঁ হ্যাঁ নদী চলে যাবে, বুঝলে। এই সব জায়গায় হাতি আছে দাদা? না না হাতি নেই, আমাদের দিকে হাতি নেই। হাতিটা অযোধ্যার দিকে। তুমি কোনো দেখেছো হাতি? হ্যাঁ হ্যাঁ অযোধ্যার দিকে তো পুরো, আমি গেছিলাম অযোধ্যা দুবার। হ্যাঁ ওই না সরু সরু হয়ে যাচ্ছে, মানে নৌকো যাবে না, মানে আস্তে আস্তে সরু সরু হয়ে যাবে। ওখানে যেতে পারবে না, নৌকা আটকে যাবে। কোনো ব্যাপার না। যা পাবে হয়ে যাবে, সবই খেলা যায়। ভাবি গেছিলাম আদিবাসী, একবারে ওখান থেকে মাঠ থেকে খরগোশ ধরে রান্না করে খেয়েছো? খরচ খেয়েছো? কেমন খেতে? পলাশতলায় লোকজন কিলবিল করতে এখন। আজকের বারন্তি আর ফুটিয়ারি ড্যামের এই মোটর ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো সাজেশন বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট লিখে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই নতুন ভ্রমণ আর নতুন গল্প নিয়ে আবার আসব। ততদিন নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।